ধৈর্যের বিজয়। হযরত ইউসুফ আলাইহিসসালামের গল্প। একসময় এক নবী ছিলেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সুন্দর এবং আল্লাহর প্রিয় বান্দা। একদিন তিনি একটি স্বপ্ন দেখলেন, 11টি তারা, সূর্য ও চাঁদ তাকে সেজদা করছে। এই স্বপ্ন তিনি তার বাবা হযরত ইয়াকুব আলাইহিসসালামকে বললেন। তার বাবা বুঝলেন এই ছেলে একদিন অনেক বড় মর্যাদায় পৌঁছাবে, কিন্তু তিনি সতর্ক করলেন, এই স্বপ্ন ভাইদের কাছে বলো না। কিন্তু ভাইদের মনে হিংসা ছিল। তারা ভাবল ইউসুফ আলাইহিসসালামকে বাবা বেশি ভালোবাসেন। একদিন তারা পরিকল্পনা করল তাকে দূরে সরিয়ে দেবে। তারা ইউসুফ আলাইহিসসালামকে একটি কুয়ায় ফেলে রেখে চলে গেল। ছোট্ট একটি শিশু অন্ধকার কুয়ায় একা। তবুও তিনি আল্লাহর উপর ভরসা হারালেন না। কিছুক্ষণ পর এটি কাফেলা এসে তাকে তুলে নিল এবং মিশরে বিক্রি করে দিল। সেখানে তিনি বড় হলেন, কিন্তু পরীক্ষা থামেনি। মিথ্যা অপবাদে তাকে কারাগারে যেতে হলো। বছরের পর বছর কারাগারে থেকেও তিনি ধৈর্য ধরলেন, নামাজ পড়লেন এবং আল্লাহকে স্মরণ করলেন। একদিন রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। কেউ তার ব্যাখ্যা দিতে পারছিল না। তখন ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়ল। তিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন। রাজা মুগ্ধ হয়ে তাকে মুক্তি দিলেন এবং মিশরের উচ্চ পদে বসালেন। বছর পরে সেই ভাইরাই তার সামনে এলো, যারা তাকে কুয়ায় ফেলেছিল। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম প্রতিশোধ নিলেন না, বরং বললেন, আজ তোমাদের কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। শিক্ষা: ধৈর্য, ক্ষমা আর আল্লাহর উপর ভরসা, এগুলো থাকলে জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও আলোতে পরিণত হয়। যে ধৈর্য ধরে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না।